नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। बंधुरा अनेकेई आछे बेगुन भाजा खेते चाय किन्तु अतिरिक्त तेलेर जोन्नो तारा खेते पारे ना। आजके आमी बिना तेले बेगुन भेजे तोमादेरके देखाच्छि। भिडियोटा जोदि भालो लेगे थाके ताहले लाइक अवश्यई करे दिओ, कमेंट करे जानिओ केमन लागलो। तार जोन्नो भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी एकटा बड़ो साइजेर बेगुन निয়েছি, बेगुनटा धुए परिष्कार करे निয়েছি। एबार आमी केटे नेब। प्रथमे दु साइडटा केटे फेले देब, तारपरे गोल गोल करे एकटु बड़ो बड़ो साइजेर करेई आमी केटे नेब। तोमरा चाइले किन्तु पातला पातला करे काटते पारो, किन्तु एई बड़ो बेगुनेर एकटु मोटा मोटा करे गोल गोल करे भाजा करले सेटाई किन्तु खेते खूब भालो लागे। देखो आमी एकटु मोटा मोटा करे काटছি, तोमरा जेरकम इच्छा एकटु पातला करेও किन्तु এটা काटते पारो। আমি বেগুনটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, সেজন্য কাটার পরে কিন্তু আর বেগুন ধোবো না। দেখো এখানে পুরো বেগুনটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটা হচ্ছে নুন হলুদ যেহেতু বেগুনে মাখানো হবে সেই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে। এবার সব উপকরণগুলো প্রথমে বেসনের সাথে মাখিয়ে নেব। তারপরে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম এক একটা বেগুন নিয়ে মশলাটা সব মাখিয়ে নেব। এরকম ভাবে পুরো সব বেগুনগুলো মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো এরকম মাখানো অবস্থাতেই, যাতে বেগুনগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর বেগুনের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে যাতে নুনটা ঢুকে যেতে পারে সেই জন্য আমি এরকম ভাবে লাগিয়ে 10 মিনিট রেখে দেব। দেখো আমি সব বেগুনগুলোতে একই রকম ভাবে মশলা লাগিয়ে নিচ্ছি। এরকম আমি লাগিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে মাত্র কয়েক ফোঁটা একটু তেল দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা টিস্যু পেপার দিয়ে তেলটা আমি একটু মুছে নেব। দেখো এইভাবে জাস্ট আমি একটু মুছে নেব। আমি ননস্টিক কড়াতে করছি, তোমরা কিন্তু অ্যালুমিনিয়াম কড়াতেও এইভাবে করতে পারো। কড়াটা এবার ভালো করে গরম হয়ে গেছে, তারপরে আমি এক একটা করে বেগুন এখানে দিয়ে দেবো। দেখো আমি এখানে 4টে বেগুন দেবো, যেহেতু বেগুনের সাইজগুলো মোটা আর বড় আছে। 4টে করে বেগুন আমি এখানে ভেজে নেব। এরকম করে রেখে আমি চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতন। চাপা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো 2 মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি। যে এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। দেখো একদিকটা দেখতেই পাচ্ছ হালকা লাল হয়েছে আর নরমও হয়ে যাবে চাপা দিয়ে রান্না করার জন্য আর কি। আর বেগুন থেকে দেখবে একটা মানে কি বলবো রসের মতন বেরোয়, সেটাই তেল আর কি বলতেই পারো। তাতেই কিন্তু বেগুনটা পুরো ভাজা হয়ে যাবে। দেখো তোমাদের এবার কিছুক্ষণ পর দেখাচ্ছি আমার কতটা ভাজা হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে কিন্তু আমি ভেজেছি। দেখো আর যেহেতু ননস্টিক কড়াটায় প্রথমে তেল দিয়েছিলাম সেই জন্য এই জলটা বেরোতে বেগুন থেকে সেই মানে একটু মনে হচ্ছে যেন তেল দেওয়া হয়েছে কিন্তু তেল নয়, বেগুন থেকেই সেই বেগুনের যে একটা জল মতন যে বেরোয় সেইটাতেই কিন্তু এটা পুরো সেদ্ধ হচ্ছে। দেখো এখন একটু শক্ত আছে সেই জন্য আরও একটু চাপা দিয়ে আমি রান্না করে নেবো যাতে বেগুনটা একদম নরম হয়ে যায়। এরকমভাবে তোমরা বেগুন ভেজে খেতে পারো, তাতে তেলও লাগবে না আর যারা তেল খেতে পছন্দ করে না তাদেরও কোনো অসুবিধা হবে না। এবার তোমাদের ফাইনাল আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর আমার মোচমোচে করে একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বেগুনগুলো সব নরম হয়ে গেছে, দেখো
সবগুলোই নরম হয়ে গেছে। তোমরা এবার নামিয়ে গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে পারো। অনেকেই বেগুন ভাজা রুটি খেতে পছন্দ করো, কিন্তু অতিরিক্ত তেলের জন্য আমরা সবসময় খেতে পারি না। এরকমভাবে কিন্তু করে খেলে খুব ভালো লাগবে। এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।